আওয়ামী লীগ স্বীকার করছে তাদেরকে চাকরি জয়েন করাইছে, আমাদেরকে আর চাকরি জয়েন করায় নাই। সংসদে কমিশন মিটিংয়ে আমাদেরটা পাস করাইছিল, তারা আবার সেই কমিশন মিটিংয়ে বৈশাইটা বিলুপ্ত করে দিছে, বিলুপ্ত করে দিয়ে আমাদেরকে চাকরির টিয়া আউট করে দিছে। স্পিকার সাহেব আপনাদের চাকরিচ্যুত করে উনি লন্ডনে গেছে, কালকে রাত্রেই উনি ফাইল সই করে চলে গেছে। আপনারা কালকে থেকে আর সংসদে ঢুকতে পারবেন না। চাকরিচ্যুত করেছিল 128 জন, এর ভিতরে 18 জন, আমরা 42 জন রায় পেয়েছিলাম। ওই রায়ের থেকে আবার 18 জন আওয়ামী লীগ স্বীকার করছে তাদেরকে চাকরি জয়েন করাইছে, আমাদেরকে আর চাকরি জয়েন করায় নাই। হ্যাঁ, এবং আমাকে তদন্ত করছে যে আমরা বিএনপি পরিবার, এই জন্য আমাদের চাকরি দেয় নাই। এরপরে এই 18 বছর, এই 15 বছর আওয়ামী লীগের আমলে আমরা রাজপথে ছিলাম। এখন মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় বলছে যে আমাদের চাকরি ফেরত দিবে, এবং বাংলাদেশের অনেক ডিপার্টমেন্টের চাকরি চলে গেছে, সকলের চাকরি ফেরত দিয়েছে। এখন পার্লামেন্টের আমরা 84টা ফ্যামিলি আমরা অসহায় অবস্থায় আছি। হ্যাঁ, এবং 84টা ফ্যামিলি আমরা অসহায় অবস্থায় আছি, মানবতার জীবন কাটাচ্ছি, আমাদের ছেলেপেলেদেরকে লেখাপড়া করাতে পারছি না। এই চাকরিচ্যুত হওয়ার পরেও আমাদেরকে বাড়ি ঘরে ঘুমাইতে দেয় নাই, 7বার জেল খাটিয়েছে। আমার এক মামলায় প্রধান আসামি বেগম খালেদা জিয়া, আরেক মামলায় তারেক রহমান সাহেবের গ্রেপ্তারি পরোয়ানা প্রতিবাদ করতে গিয়া আমারও জেল খাটাইছে। আমি 17 দিন জেল কাটিয়েছি এবং রিমান্ড খেয়েছি 3 দিন। আমি ক্লান্ত, আমরা জর্জরিত। আর আমাদের মনে দুঃখ একটাই যে আমরা ইন্টারভিউ দিলাম, চাকরি পেলাম। আমরা অনেক এর আগে আমরা ডেলি বেসিক পিপল হেলথ স্টাফ হিসাবে অনেক পুরানোভাবে কাজ করছি, ওই অভিজ্ঞতার আলোতেই আমাদের চাকরি হয়েছে আমাদের ইন্টারভিউর মাধ্যমে। আমি ছিলাম MLSS পদে। হ্যাঁ, এখন আমরা আমাদের লোকে যারা এখন সিনিয়র হয়ে গেছে, আমরা এখন সিনিয়রিটি পাওয়ার কথা। আমাদের চাকরি গেছে, আমাদের চাকরিটা ছিল স্থায়ী কমিটির সদস্যদের সাথে, স্থায়ী কমিটির পদে। এই যে মাননীয় সংসদ সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের যে স্থায়ী কমিটি আছে, সেই স্থায়ী কমিটির কিছু পদ সৃষ্টি করা হয়েছিল নতুন 42 জন। সেই 42 জনের ভিতরে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, এবং সেই পদগুলি এই আওয়ামী লীগ সরকার আসার পর আবার ওইটি বিলুপ্ত করে দিছে, এবং এটাই সংসদে কমিশন মিটিংয়ে আমাদেরটা পাস করাইছিল, তারা আবার সেই কমিশন মিটিংয়ে বৈশাইটা বিলুপ্ত করে দিছে, বিলুপ্ত করে দিয়ে আমাদেরকে চাকরির টিয়া আউট করে দিছে। সরকারি চাকরি, হ্যাঁ, সরকারি চাকরি। আমাদের পদগুলি সম্পূর্ণ নতুন পদ ছিল, এবং আমাদের নিয়োগটাও নতুন অবস্থায় দেওয়া হয়েছে। আমরা আগে মাস্টারওয়ালা ছিলাম, মাস্টারওয়ালা আমি 14 বছর চাকরি করছি, আর বিভিন্ন মন্ত্রীদের সাথে আরও 7-8 বছর করছি। এখন কী করবো আর, এই যে কাজকর্ম, বিভিন্ন রকমের কাজকর্ম করি আর কি করি। এখন নতুন সরকার আসছে, এখন সরকার যদি দয়া করে আমাদের চাকরিটা ফেরত দেয়, আবার আমাদের যাদের অনেকেরই রিটায়ার্ডের বয়স হয়ে গেছে, তাদের রিটায়ার্ডের যে আমাদের যে বকেয়া বেতন আছে, বেতন পাওনা দেনা যা আছে আমরা আমাদের দিয়ে দিলেও আমরা চলে যেতে পারি, এই আর কি। এখন তার কিছু করার নেই। আমাদের চাকরি যাওয়ার কারণে হলো আমাদের দলীয় হিংসার প্রতিক্রিয়া। এটা আমাদের বিএনপি সরকার, স্পিকার জমিরুদ্দিন সরকার যখন ছিল, উনি আমাদের নিয়োগ দিয়েছিল 2006 সালে, এবং নিয়ম মাফিক নিয়োগ দিয়েছিল। উনি পেপারে সার্কুলার দিয়েছিল, আমরা পেপার দেখে আমরা আবেদন করছি। সারা বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিক্টেরই মানুষ আবেদন করছি, আবেদন করে আমাদের ইন্টারভিউ কার্ড পাইছি, আমরা পরীক্ষা দিছি, পরীক্ষা পাস করছি, ভাইবা দিছি, ভাইবা হওয়ার পরে আমাদের তারপরে আমাদের চাকরি দিছে। চাকরি দেওয়ার পরে আমরা 2 বছর কিন্তু সরকারি চাকরির নিয়মকরণ আছে, 2 বছর কিন্তু শিক্ষানবিশকাল, 2 বছর শিক্ষানবিশকাল আমাদের যখন সন্তুষ্টজনক হয়, তখন আমাদের চাকরি স্থায়ীকরণ করা হয়। 2 বছর আমাদের চাকরি স্থায়ীকরণের পর আমরা 2 বছর চাকরি করি। 2 বছর চাকরি স্থায়ী করার পর, যেমন আমি নিজেই প্রমাণ, আমাকেই তখন বাংলাদেশ সরকার আমাদের তখন পরিপত্র একটা জারি হলো যে যারা সরকারি চাকরিজীবী তারা যদি কেউ হাউস বিল্ডিংয়ের লোনের জন্য আবেদন করে, তাহলে তাদেরকে হাউস বিল্ডিংয়ের লোনের আবেদন করলে লোন দেওয়া হবে। আমি তখন আবেদন করলাম, সরকার আমার চাকরির বৈধতা দিয়ে আমার চাকরি কনফার্মেশন করার পরেও সরকার আমাকে হাউস বিল্ডিংয়ের লোন পর্যন্ত দিছে, যেহেতু আমি সরকারি কর্মচারী। সেই লোনও আমি 6 মাস আমার বেতন থেকে কাটছে। তারপরে আমাদের আব্দুল হামিদ সাহেব যখন আওয়ামী লীগ সরকার আসলো, ইনাদের আমলেও আমরা 1 বছর ছিলাম। ইনাদের আমলে আমরা 1 বছর থাকার পরে তারপরে হামিদ সাহেবকে এখানে কিছু কুচক্রি মহল আওয়ামী লীগের অফিসার ছিল, আওয়ামী লীগের অফিসারগুলো তারপরে এই
আব্দুল হামিদ সাহেব স্পিকার স্যারকে ওনারা বিভিন্নভাবে বুঝাইলো যে এরা বিএনপির নিয়োগপ্রাপ্ত, এরা বিএনপি করে, এদেরকে সংসদে রাখা যাবে না। এইভাবে তারা ইয়ে করার পরে সংসদ চলতেছিল, তখন আমরা সংসদে ডিউটি করতেছিলাম, অধিবেশন চলতেছিল। অধিবেশন চলাকালীন আমরা ডিউটি করতেছিলাম। তারপরে আব্দুল হামিদ সাহেব স্পিকার স্যার, ওনার প্রোগ্রাম হইল লন্ডনে। তো লন্ডনে যখন ওনার প্রোগ্রাম হইল, উনি রাতারাতি সচিবকে বলল এদের চাকরি থেকে বরখাস্ত করার একটা ফাইল রেডি করো। রাত্রেই ওরা ফাইল রেডি করে স্পিকার সাহেব সিগনেচার করে চলে গেছে। পরের দিন আমরা যখন অফিসে ঢুকি 9টার সময়, আমরা আমাদের হাজিরা খাতা সিগনেচার করতে যাই, আমাদেরকে হাজিরা খাতা সিগনেচার করতে দিচ্ছে না। বলতেছে স্পিকার সাহেব আপনাদের চাকরিচ্যুত করে উনি লন্ডনে গেছে, কালকে রাত্রেই উনি ফাইল সই করে চলে গেছে, আপনারা কালকে থেকে আর সংসদে ঢুকতে পারবেন না। এই বলে কিন্তু আমাদের এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে এই যে আমাদের প্রায় 132টা ফ্যামিলির চাকরিচ্যুত করে।